বাবা দিব্যাঙ্গ, পরিবারের আর্থিক অভাব অনটন লেগেই থাকে। তাই ছোট্ট শিশু বয়স ৮-এর সৃজনকে ফেলে মা অন্য পুরুষের হাত ধরেছে। যে বয়সে মা বাবার কোলে উঠে খেলা করার কথা, সেই বয়সে দিব্যাঙ্গ বাবার সম্পূর্ণ দায়ভার নিজ কাঁধে নিয়ে সংসার সামলাচ্ছে ছোট্ট সৃজন। দেখুন প্রতিবেদন। গো, তোমার নাম কি? সৃজন ভক্ত। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। তোমার বাবা কি হাঁটাচলা করতে পারে না? না। তুমি সব করো? হ্যাঁ। রান্না করো? হ্যাঁ। আবার পড়াশোনাও করো? হ্যাঁ। মাকেও? বয়স ৮-এর সৃজন ভক্ত। এই বয়সে নিজ দিব্যাঙ্গ পিতার সম্পূর্ণ দায়ভার নিজ কাঁধে নিয়ে সংসার সামলাচ্ছে। রান্না করা, বাবার স্নান, খাওয়া দাওয়া সবই তার দায়িত্ব। আবার স্কুলেও যায় সৃজন। ২য় শ্রেণীর ছাত্র সে। চরিলাম আরডি ব্লকের অন্তর্গত চেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায় সৃজন ভক্তদের বাড়ি। সমাজের অনেক প্রতিষ্ঠিত ছেলেমেয়েরা যে জায়গায় বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নিতে চায় না, সেই জায়গাতে ছোট্ট শিশু সৃজন ভক্ত সত্যি ব্যতিক্রম। সৃজনের পিতার নাম বাবুল ভক্ত, বয়স ৪৫ বছর। বাবুল ভক্ত শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে পারে না ঠিক মতো, হাঁটতে গেলে উল্টে পড়ে যায়। ২ থেকে ৩ মাস আগে বাবুলের সহধর্মিণী রীনা সরকার পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় অজানা পৃথিবীর উদ্দেশ্যে। রীনা তার ছেলে এবং প্রতিবন্ধী স্বামীকে একা ফেলে চলে যায়। যাবার সময় সৃজনকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সৃজন বলেছে, আমি আমার পিতাকে ছেড়ে যাব না। আমিও যদি চলে যাই তাহলে আমার পিতাকে কে দেখবে? সৃজন কলোনি জেবি স্কুলের ২য় শ্রেণীতে পড়াশোনা করে। প্রতিদিন ঘুম থেকে উঠে লাকড়ির উনুনে ভাত রান্না করে বিকলাঙ্গ পিতাকে খাওয়ায়, স্নান করায়, শৌচাগারে ধরে নিয়ে যায়। এক হৃদয় বিদারক দৃশ্য। চোখে না দেখলে বোঝা বড় কঠিন। অত্যন্ত গরিব ও অসহায় পরিবার। বাড়িটিতে একমাত্র পিতা পুত্র রয়েছে। প্রতিদিন আগুনের ভয়কে উপেক্ষা করে লাকড়ির উনুনে পিতার জন্য ভাত রান্না করে ছোট্ট সৃজন। গো, তোমার নাম কি? সৃজন ভক্ত। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। তোমার বাবা কি হাঁটাচলা করতে পারে না? না। তুমি সব করো? হ্যাঁ। রান্না করো? হ্যাঁ। আবার পড়াশোনাও করো? হ্যাঁ। মাকেও? গেছে গা। এটা কোন জায়গা? চ্যাটার্জি কলোনি। চরিলাম। চ্যাটার্জি কলোনি। বাবারে সব কিছু করাই আর পরে স্কুলে যাইতা। খাইছো নি আজকা হনো? পাশের বাড়ি। বাবুল ভক্তদের রেশন কার্ড বিপিএল নয়, এপিএল রেশন কার্ড। সরকারি সাহায্য বলতে শুধুমাত্র বিকলাঙ্গ ভাতা। এই ভাতা দিয়ে কোনো রকমে দিন গুজরান করে পিতা পুত্র। প্রতি মাসে চরিলাম গ্রামীণ ব্যাংকে ভাতা নেওয়ার জন্য প্রায় ৩ কিলোমিটার রাস্তা হাঁটতে হয় প্রতিবন্ধী বাবুলকে। সঙ্গে লাঠির মতো সহযোদ্ধা হিসেবে পিতার সঙ্গে হাঁটে সৃজন। আমার ছেলে পাকটাক করে খাওয়ায়। হ্যাঁ, রান্না করে খাওয়ায়। হ্যাঁ, বয়স কত? ৮ বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 2। আপনি রান্না করতেন পারেন না? কেন? আমি মানুষ বিকলাঙ্গ। সেই সকাল থেকে ঘুম থেকে উঠতে হেই আপনারা সব কিছু করে দেয়। হয়। তাহলে চলেন কেমনে? বাচ্চাটা তো দিই। একটি বাড়ির জন্য শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করেনি সৃজনের মা। পৃথিবীতে সমস্ত ভালোবাসা ফুরিয়ে গেলেও মায়ের স্নেহ ভরা ভালোবাসা ফুরিয়ে যায় না, তা অটুট থাকে। কিন্তু সৃজনের ক্ষেত্রে উল্টো হলো, মায়ের ভালোবাসাও ফুরিয়ে গেল। যে জায়গাতে এই বয়সে সৃজনের মতো শিশুদের পিতামাতার কোলে বসে হেসে খেলে জীবন অতিবাহিত করার কথা, সেই জায়গাতে সৃজন প্রতিবন্ধী পিতার দায়িত্ব কাঁধে তুলে নিল।
মানবতাকে হেরে যেতে দেয়নি সৃজন। মানবতা এখনো বেঁচে আছে, সেটার প্রমাণ করল বয়স 8-এর সৃজন ভক্ত। সৃজনের খবর পেয়ে বৃহস্পতিবার সকালবেলায় সাংবাদিক জ্যোতির্ময় সাহা তার আর্থিক ক্ষমতার মধ্য থেকে ডিম, আলু, সয়াবিন, তেল, সাবান পরিবারটির হাতে তুলে দেয় এবং কথা দিয়ে আসে ভবিষ্যতেও সাংবাদিক জ্যোতির্ময় সাহা শিশুটির পাশে থাকবে। গ্রামের চাটার্জি কলোনি এলাকায় একটি শিশু তার বিকলাঙ্গ পিতার দায়িত্ব হাতে নিয়েছে, কাঁধে নিয়েছে। শিশুটির নাম সৃজন ভক্ত। ওর মা চলে গিয়েছে কিছুদিন আগে। ও একা ঘুম থেকে উঠে রান্নাবাড়া করে ওর বাবাকে খাওয়ায়, ওর বাবাকে স্নান করায়, তারপর সে পড়াশোনা করে, ক্লাস 2য় শ্রেণীতে পড়ে। মনে হয় না পৃথিবীতে এমন অদ্ভুত হৃদয় বিদারক ঘটনা এর চেয়ে বড় ধরনের আছে বলে। তাই আমি আজকে ওদের বাড়িতে এসেছি, নিজ চোখে ঘটনা দেখলাম। কি করে সম্ভব এটা? একজন ছোট্ট শিশু, যার এই বয়সে পিতামাতার কোলে বসে খেলা করার কথা, হেসে খেলে জীবনযাপন করার কথা, সেই বয়সে সেই এতটুকু শিশু দায়িত্ব নিয়েছে বিকলাঙ্গ পিতার। এর চেয়ে হৃদয় বিদারক কাহিনী আমি শুনিনি। তাই আজ ওনার বাড়িতে এসে সচক্ষে দেখে এই শিশুটির পরিবারের পাশে একটু থাকার চেষ্টা করলাম এবং কথা দিয়েছি ওকে, সৃজনকে, জীবনে যতদিন বাঁচব এই পরিবারটির পাশে থাকার চেষ্টা করব। এবং একটি কথা বলবো, পৃথিবীর সব ভালোবাসা নাকি ফুরিয়ে যায়, কিন্তু মায়ের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। কি করে ওর মা ওর মতো একটি সুন্দর দুধের শিশুকে ফেলে পর পুরুষের হাত ধরে অজানা পৃথিবীর উদ্দেশ্যে চলে গেল, আমি বুঝতে পারলাম না। তাই অনুরোধ করব, যারাই এই বিষয়টি জানবেন, অন্তত অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী, তারা যাতে এই পরিবারটির পাশে, এই শিশুটির পাশে দাঁড়ায়। চিত্রনীমাই গ্রাম পঞ্চায়েত এবং চরিলাম ব্লক প্রশাসন শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে কতটুকু এগিয়ে আসে? অন্যদিকে রাজ্যের তথাকথিত জনদরদী সরকার এবং তার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নজরে এই বয়স 8-এর সৃজনের করুণ কাহিনী আসে কিনা? যদিও মুখ্যমন্ত্রীর বিধানসভার কোনো ছাত্র সামাজিক মাধ্যমে আবেদন জানিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেয়ে যায়, আর তাতে ওই ছাত্রের মা বাবা মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, আর এই ক্ষেত্রে সৃজনদের পরিবারের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল তো অনেক স্বপ্নের মতো। দুবেলা ভাতের ব্যবস্থা করে দিলে যে ঈশ্বর সম শ্রদ্ধাস্থানে বসাবে মুখ্যমন্ত্রীকে, তা আর বলার অপেক্ষা রাখে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।